গাইস দেখেন কত মাছ। গাইস এই জায়গাটা এত বেশি জোস, আমি বলে বুঝাইতে পারবো না। আমি ঘুরে ঘুরে এই জায়গাগুলো আপনাদেরকে দেখাইতেছি, কারণ এখন টমেটোর দাম একদমই কম। এগুলা বিক্রি করলে যে না করলে ওই। আমি সকালবেলা আসছি যেন কেউ না থাকে, যেন ভিডিও বানাইতে পারি, কারণ আমার কাছে জায়গাটা পার্সোনালি অনেক বেশি ভালো লাগে গাইস। এত জোস কি আর বলবো, আসেন দেখাই। মানে চারো সারেই হচ্ছে শুধু গাছপালা আর গাছপালা। গাছপালা থাকলে আমি তো বাতাস থাকে প্রচুর, আর আমি এটা নিয়ে নিয়ে ঘুরতেছি, এটা কোনো কথা। কাছে আমি আসলে মাছ ধরতে আসলাম, বাট আমি হচ্ছে মাছ ধরতে পারতেছিলাম না, মাছ নাই। যার কারণে হচ্ছে আমি ঘুরে ঘুরে এই জায়গাগুলোই আপনাদেরকে দেখাইতেছি। গাইস এই জায়গায় আসলে বুঝবেন এত সুন্দর বাতাস। এই জায়গা হচ্ছে মেবি সবাই বিকাল টাইমে এসে বসে থাকে। ওই জায়গায় একটা রুম আছে, ওই জায়গায় সবাই বসে থাকে। এই পুকুরে মাছ আছে, আপনারা বলবেন যে এখনই বললো যে এই পুকুরে মাছ আছে, আবার বলে নাই। এই পুকুরে মাছ আছে, বাট এগুলো হচ্ছে ওনারা ছাড়ছে। আরেকজনের ছাড়া মাছ তো আর আমি ধরে নিয়ে যেতে পারবো না। গাইস দেখেন এই যে টমেটো লাগাইছে, টমেটো গুলো একদম হয়ে গেছে। তারপর বাজারে নিয়ে বিক্রি করে না, কারণ এখন টমেটোর দাম একদমই কম। এগুলো বিক্রি করলে যে না করলে ওই, কারণ এগুলো হচ্ছে লোক দিয়ে যখন এগুলো পায়রা নিয়ে যাইবো, তখন হচ্ছে তাদেরকে টাকা দিতে হইব, ওই টাকাটাই উঠবো না এই টমেটো বিক্রি করতে গেলে। এখন 10 টাকার এতগুলো টমেটো দেয় দেখা। হ্যাঁ গাইস, ওনাদের উচিত কি যে যেহেতু বদলি দিয়া, মানে যারা যারা কাজ করে তাদেরকে নিয়ে হচ্ছে দিয়ে হচ্ছে এগুলা যদি বাজারে নিয়ে যায়, বিক্রি করে, তাহলে হচ্ছে এগুলার যে দাম আইবো ওইগুলা তাদের মজুরিও আসবে না। তো তার কারণেই হচ্ছে ওনারা এগুলা বিক্রি করে না, এমনিতেই রেখে দিছে। আমার কথা হইলো ওনারা বইলা দেখ, যে গ্রামে বইলা দেখ, যে যত খুশি নিয়ে খাইতে পারে একদিনই ফিনিশ করে লাগবো। গ্রামের মানুষ এরকম, মানে সবাই ফিনিশ করে লাগবো, তাহলে তো ভালো হইতো না, অন্তত জিনিসগুলো তো অপচয় হইতো না। বাট তারা অন্য কেউ খাইতেও দিব না, আবার নিজেরাও বিক্রি করবো না, এরকম একটা অবস্থা। যাই হোক গাইস, জায়গাটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানায়েন। সিম না, জঙ্গলি সিম। যাই হোক গাইস, আমার কাছে জায়গাটা অনেক বেশি ভালো লাগে। আপনারা এই জায়গায় আসলে বুঝতেন যে কত সুন্দর একটা ফিলিং, এত সুন্দর বাতাস। দেখেন গাইস টমেটো গুলা দেখা, দেখছেন টমেটো গুলা কিভাবে পায়রা রাখছে। গাইস কাঠবাগানটা আপনাদের কাছে কেমন লাগছে জানাই। এই নিয়ে আমি অনেকগুলো কাঠবাগান দেখাইছি আমাদের এদিকে। হচ্ছে জায়গায় জায়গায় কাঠবাগান আছে, অনেক সুন্দর সুন্দর, অনেক বেশি বাতাস আসে। কাঠবাগানে মিলে এত মাছ কি আর বলবো, ভিডিওতে বোঝা যায় কিনা জানি না, বাট প্রচুর মাছ এই জায়গায়। মানে মাছ ছাড়ছে আর কি, মাছ বড় হলে তারপর হচ্ছে এগুলো বাজারে নিয়ে বিক্রি করবো গাইস। তো গাইস এইখানে হচ্ছে মানে টমেটো গুলো এইভাবে রেখে দিচ্ছে। আর এখন হচ্ছে চারো সাইডে হচ্ছে শুধু ধান খেত আর ধান খেত লাগাইছে। কাঠবাগান গুলো অনেক বেশি ভালো লাগে। আমি হচ্ছে বিকালবেলা যখন ঘুরতে আসি আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ কাঠবাগানে হচ্ছে এত বেশি বাতাস থাকে। গাইস দেখেন আমার চুলগুলো উড়ে যেতেছে, এতই বোঝা যাইতেছে কত বেশি বাতাস। হুম, শুধু গাছপালা আর গাছপালা। গাছপালা থাকলে আমি তো বাতাস থাকে প্রচুর, আর আমি এটা নিয়ে নিয়ে ঘুরতেছি, এটা কোনো কথা। কাছে আমি আসলে মাছ ধরতে আসলাম, বাট আমি হচ্ছে মাছ ধরতে পারতাছিলাম না, মাছ নাই। যার কারণে হচ্ছে আমি ঘুরে ঘুরে এই জায়গাগুলোই আপনাদেরকে দেখাইতেছি। দেখাইতেন কত মাছ, মানে এত মাছ কি এখন ভিডিওতে বোঝা যায় কিনা, আবার প্রচুর মাছ জায়গায় মাছ ছাড়ছে আর কি। মাছ বড় হলে তারপর হচ্ছে বাজারে নিয়ে বিক্রি করবো। গাইস এই জায়গাটা এত বেশি জোস, আমি বলে বুঝাইতে পারবো না। গাইস এই জায়গা এত সুন্দর।